প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আমার লাইফস্টাইল নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো হাঁসের বাচ্চার বয়স কতদিন হয়েছে, আর হাঁসের বাচ্চাকে কি খাবার দেই, কতদিনে এত বড় হয়েছে সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা থাকবে। সব কিছু জানতে চাইলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। অনেকে হয়তো মনে করছেন যে এই বড় হাঁসগুলো হয়তো 2 থেকে 3 মাসের হবে। প্রিয় দর্শক, না, বড় হাঁসের বাচ্চাগুলোর বয়স হয়েছে মাত্র 1 মাস 25 দিন। আর 1 মাস 25 দিনে কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হাঁসগুলোকে অনেক বড় করিয়ে দিয়েছে। কারণ এই হাঁসের পেছনে আমার অনেক শ্রম আছে। একটু যদি কষ্ট করেন তাহলে কিন্তু সব জিনিসই ভালো থাকে, সুস্থ থাকে এবং কি অনেক লাভবান হওয়া যায়। আমি কিন্তু খুব বেশি হাঁস মুরগি লালন পালন করি না, অল্প কিছু হাঁস মুরগি লালন পালন করি যা দিয়ে আমার চলে যায়, আর কিনে খেতে হয় না। আমি কিন্তু খুব বড় একটা খামারি না, বা আমি বেশি হাঁস মুরগিও লালন পালন করি না, অল্প কিছু হাঁস মুরগি লালন পালন করি। আর খামারে কি ওষুধ খাওয়ায়, কিভাবে হাঁস মুরগি লালন পালন করে সেই বিষয়ে কিন্তু সব কিছুই আমার জানা আছে। তবে গ্রামের যারা মা বোন আছেন অল্প কিছু হাঁস মুরগি পালতে চান, তারা কিন্তু এই বিষয় জানেন না, বা জানলেও বিরক্ত মনে করেন, থাক, তাদের জন্য কিন্তু এই বিষয়টা না জানাই ভালো। আমি যেভাবে গ্রাম ও পরিবেশে এই হাঁস মুরগিগুলো পালি সেই বিষয়টাই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। কিভাবে হাঁস মুরগিকে ভালো রাখবেন, কি খাওয়ালে হাঁস মুরগি তাড়াতাড়ি বড় হবে সেই বিষয়ে কিন্তু আজকে আলোচনা করব। আপনারা যদি আমার মতো প্রাকৃতিকভাবে গ্রাম অঞ্চলে থেকে হাঁস পালতে চান তাহলে আমার ভিডিওটা অবশ্যই দেখবেন আর বোঝার চেষ্টা করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু বুঝতে পারবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, হয়তো গুরুত্বপূর্ণ কথাগুলো টানার মধ্যেই চলে যাবে। বড় হাঁসের বাচ্চার সাথে যে ছোট ছোট বাচ্চাগুলো দেখছেন সেই বাচ্চাগুলোর বয়স হয়েছে মাত্র 9 দিন। আর 9 দিন বয়সে কিন্তু ছোট বাচ্চাগুলোকে দেখতে মাশাআল্লাহ অনেক কিউট লাগছে আর অনেক বড় বড় দেখা যাচ্ছে। ছোট বাচ্চাগুলোকে প্রথম দিন থেকে 1 মাস পর্যন্ত কিন্তু ফিড খাওয়াতে হবে, তবে ভালো মানের ফিড, অবশ্যই নারিশ অথবা ফ্রেশ ফিডটা খাওয়ানোর চেষ্টা করবেন। আর হাঁসের বাচ্চাকে 1 মাসের আগে কখনো ভাত খেতে দিবেন না। ভাত খেলে কিন্তু হাঁসের বাচ্চা অনেক সময় প্যারালাইসিসে মারা যায়, আর ঠান্ডা লেগে যায়, তখনই বাচ্চাগুলো মারা যায় আর খুব তাড়াতাড়ি বড় হয় না। খেয়াল রাখবেন, এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন। আর এই বড় হাঁসগুলোকে আমি 1 মাসের পর থেকে এই মাখানো খাবারটা খাওয়াই। আর এই মাখানো খাবারটা তৈরি করতে আমার কি লাগে সেই বিষয়টাই এখন আলোচনা করব। যেই খাবারটা খাওয়ালে হাঁসের বাচ্চাগুলো খুব দ্রুত বড় হয় এবং কি বড় হাঁসের মতো দেখা যায়, আর এই খাবারটা তৈরি করার জন্য কি লেগেছে এবং পরিমাণটা কি সেই বিষয়ে কিন্তু বলবো এখন। আমি এখানে দিয়েছি এই খাবারটা তৈরি করার জন্য 5 কেজি ভুট্টা, 3 কেজি পুষ্টি, 3 কেজি গম, 2 কেজি ধান, 1 কেজি শুটকি মাছের গুঁড়া, দিয়েছি এখানে 1 কেজি বুটের ডাল, হাফ কেজি মসুরের ডাল, আর সাথে দিয়েছি আমি 250 গ্রাম কালো জিরা, 250 গ্রাম হলুদের গুঁড়া। কালো জিরা দেওয়ার কারণে কিন্তু হাঁসের বাচ্চাগুলো সহজে ঠান্ডা লাগবে না, আর হলুদের গুঁড়া কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করে। আর এই খাবারটা কিন্তু শুধু হাঁসের জন্য নয়, মুরগির বাচ্চাকেও খাওয়াতে পারবেন। আমি কিন্তু 1 মাসের পর থেকে মুরগির বাচ্চাকে এই খাবারটাই দিয়ে থাকি 2 মাস পর্যন্ত। এই খাবারটা খাওয়ালে ঠান্ডা, কাশ এবং কি জীবাণু কোনো রোগই কিন্তু হাঁস মুরগিকে ধরতে পারে না। একইভাবে ডিম পাড়ার মুরগিকেও কিন্তু এই খাবারটা ভাতের মাড় দিয়ে গুলিয়ে খাওয়ালে প্রতিদিন আপনার মুরগি ডিম দিবে এবং কি কোনো রোগবালাই ধরতে পারবে না। যারা প্রাকৃতিকভাবে ওষুধ ছাড়া মুরগি পালতে চান তারা কিন্তু এভাবে আমার মতো এই খাবারটা দিয়ে মুরগি এবং হাঁসকে সুস্থ রাখতে পারেন। আশা করি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে চলে যাবে আর নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন।